ইসলামে দর্শন ও ব্যভিচার কঠোরভাবে কনডেম করা আছে। এটি শুধু একটি ক্রাইম নয়, বরং মানবতা, নৈতিকতা ও সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জঘন্য আগ্রাসন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইসরা 2 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের দ্বারে কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। ইসলাম শুধু জেনা কিংবা ব্যভিচারকে হারাম বলেনি, বরং তার দিকে নিয়ে যায় এমন প্রতিটি ডোর, প্রতিটি স্টেপ বন্ধ করে দিয়েছে। ইসলাম বন্ধ করতে চেয়েছে অশ্লীলতা, পর্নোগ্রাফি, অবাধ মেলামেশা, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, সেক্সুয়াল ভায়োলেন্স সবই ইসলামের সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদ ফুরকানে হামিদের সূরা নূরের 2 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী এবং ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। সে হাদিসে বিবাহিত ব্যভিচারীর জন্য রজম তথা পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের বিধান এসেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, খুযু আন্নী কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা। আমার কাছ থেকে পানিশমেন্টের এই পদ্ধতি তোমরা গ্রহণ করো, এতে করে তোমাদের জন্য পথ মুক্ত আছে, শান্তির পথ রচিত হবে। ইসলামী শরীয়তে দর্শন কিংবা রেপ আরো ভয়াবহ। ইসলামী শরীয়তে রেপ কিংবা দর্শন ভয়াবহ অপরাধ, কারণ এখানে তিনটি ভয়ঙ্কর জলম একত্রিত হয়েছে। নাম্বার 1 জিনা, ব্যভিচার। নাম্বার 2 ফোর্স কিংবা ভায়োলেন্স, আমরা যেটাকে বল প্রয়োগ বলি। নাম্বার 3 অনার ভায়োলেশন, সম্ভ্রমহানি, ইজ্জত লোট। দর্শিতা নারী যদি বাধ্য এবং নির্যাতিত হন, মাজলুমা হন, তবে ইসলামে তার কোনো গুনাহ নেই, তিনি মাজলুম, অপরাধী নন। শাস্তি কেবল জালিমের উপরেই কার্যকর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লিউম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং জোরপূর্বক করানো কাজ ক্ষমা করে দেওয়া হয়েছে। সুনান ইবনে মাজাহ হাদিস এসেছে। ফুকাহায়ে কেরাম, বিশেষত ইমাম আল আযম ইমামুল আইম্মাহ নুমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা মত দিয়েছেন দর্শকের উপরে ব্যভিচারের শাস্তি কার্যকর করা হবে। আর যদি দর্শনের সাথে হত্যা যুক্ত হয়, তাহলে শাস্তি হতে পারে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। ইসলামী বিচার ব্যবস্থা ভিজিল্যান্টিজম নয়, বরং ডিউ প্রসেসের উপরে প্রতিষ্ঠিত। তাই এ সমস্ত শাস্তি ব্যক্তি নয়, বৈধ ইসলামী রাষ্ট্র এবং আদালতই কার্যকর করবে। কেউ নিজে আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না। ব্যভিচার এবং যৌন অপরাধ সমাজকে ধ্বংস করে দেয়, পরিবার ভাঙে, আস্থা নষ্ট করে, মানসিক ট্রমা সৃষ্টি করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব ডেকে আনে। তাই ইসলাম শুধু শান্তির কথা বলেনি, বরং পবিত্রতা, লজ্জাশীলতা, দৃষ্টি সংযম এবং তাকওয়ার কালচার গড়ে তুলবার নির্দেশনা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 30 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। প্রিয় হাজিরিন, ইসলাম বলছে, কোরআন বলছে, মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম, হে নবী, আপনি মুমিনদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। আজকের হাইপার সেক্সুয়ালাইজ দুনিয়ায় ইসলামের এই নীতিমালা মানবতার নিরাপত্তা, নারীর সম্মান, শিশুদের অধিকার, শিশুদের নিরাপত্তা এবং সমাজের সার্বিক স্টেবিলিটি নিশ্চিত করতে পারে। তাই আসুন আমরা ইসলামের দিকে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে মঞ্জুর করুন।